কিছু ভুল আছে যেগুলো একবার হলে সেগুলো কিন্তু আর শুধরে নেওয়ার সুযোগ থাকে না। আর সঠিকভাবে কাজ না হলে সেই ফোনগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দিতেই থাকে এবং কি এটির ভোগান্তি অনেক চরমে পৌঁছাতে পারে। তো যা হোক, আজকের যে দুটি ফোন, এই দুটি ফোন এসেছে একটি শেরপুর নালিতাবাড়ি থেকে আর একটি শেরপুর বগুড়া থেকে। এই দুটি ফোনই ইতিপূর্বে আমার কাছে এসেছিল এবং দুটি ফোনই কিন্তু আমার আগে অন্য কেউ রিপেয়ার করেছিল। আর এই দুটো ফোনেই কিন্তু ক্যামেরা ইস্যু ছিল এবং এক পর্যায়ে লোগো হ্যাং এসে আটকে থাকতো, পোকো লেখা এসে। তো এই দুটি ফোনই আমার কাছে আসে এবং কি আমি দুটো ফোনই কমপ্লিট করে দিই। এই কিছুদিন আগে আমি ফোন দুটো একদম কমপ্লিট করে তারপর তাদের কাছে পৌঁছে দিই এবং তারা কিছুদিন ইউজ করার পরেই কিন্তু এই ফোন দুটোতে ওয়াইফাই এবং সিম কাজ করছে না, বেসব্যান্ড আননোন হয়ে যাচ্ছে এবং কি ফোনগুলো রিবোট করছে। এই যে প্রবলেমগুলো কিন্তু আর ফিক্স হচ্ছে না। তো দুটি ফোনই আমার কাছে পুনরায় আবার পাঠিয়ে দিয়েছেন। আমি বলেছি যেহেতু ফোনগুলো আমি কাজ করেছি এবং সর্বশেষ আমি কিন্তু একদম সব কমপ্লিট করে তারপরে তাদেরকে দিয়েছিলাম। তো ওনারা কিছুদিন পরেই কিন্তু প্রবলেমগুলো ফেস করেছেন যে হঠাৎ করে ফোনটি রিস্টার্ট হচ্ছে এবং কি আইএমইআই বেসব্যান্ড চলে যাচ্ছে, মানে সিমটি পাচ্ছে না। তো সিম না পাওয়ার কারণ হচ্ছে যে আইএমইআই বেসব্যান্ড যখন চলে যায় তখন কিন্তু সিমটি কাজ করে না, এটি স্বাভাবিক। আর এই ফোনগুলো কিন্তু নেটওয়ার্ক বা পাওয়ার সেকশন অন্যান্য সেকশনগুলো সম্পূর্ণ ওকে রয়েছে এবং কি এই ফোনগুলোতে আর কোনো প্রবলেম নেই। তো যেহেতু প্রসেসর রিবোলিং করে আমি প্রবলেমগুলো ফিক্স করেছিলাম, সেহেতু আমি আবার প্রসেসর রিবোলিং করে এই জিনিসগুলো দেখছি, অন্যান্য কোথাও কোনো প্রবলেম খুঁজে পাওয়া যায়নি। আর প্রসেসরটি প্রচুর হিট হচ্ছে। তো এখন বর্তমানে যে প্রসেসরটি আমি ইনস্টল করছি এটি হচ্ছে শেরপুর নালিতাবাড়ি থেকে এসেছে। তো আমি প্রসেসর এবং র্যাম দুটো ইনস্টল করে তারপর চেক করব যে এটা আমার আইএমইআই বা বেসব্যান্ড ঠিক হয়েছে কিনা এবং ওয়াইফাইটি কানেক্ট হয় কিনা। তো এই যে প্রবলেমগুলো এটি কিন্তু প্রসেসর থেকে হচ্ছে। আসলে এই প্রসেসরগুলো প্রথমে এই ফোনটি কিন্তু ঢাকাতে দেখিয়েছিলেন, ঢাকাতে সিপিইউ রিবোলিং করেছিল। এই ফোনটিতে সম্ভবত ক্যামেরা প্রবলেম ছিল, ক্যামেরা সলভ করতে গিয়ে ঢাকাতে সিপিইউ রিবোলিং করতে গিয়ে এই ফোনটি পরবর্তীতে লোগো এসে আটকে থাকে এবং এক পর্যায়ে আমার কাছে পাঠান, আমি ফোনটি কমপ্লিট করে দিই। তারপর ফোনটিতে দেখা যায় যে কিছুদিন ইউজ করার পরে ওনার বেসব্যান্ড আননোন, সিম ছেড়ে দিচ্ছে, প্রসেসর প্রচুর হিট হচ্ছে, রিস্টার্ট হচ্ছে। তো একটি প্রসেসর যখন ড্যামেজ হয়ে যায়, ইন্টারনালি কিছু পার্ট রয়েছে যেমন সিকিউরিটি পার্ট, মোডেম পার্ট, গ্রাফিক্স পার্ট, মানে প্রত্যেকটি সেক্টর কিন্তু আলাদা আলাদাভাবে প্রসেসরের মধ্যে ডিজাইন করা থাকে। আপনার যে সেক্টরে প্রবলেম হবে সেই সেক্টরে কিন্তু আপনার ক্ষতি হলে সেই সাইটটি প্রবলেম হতে পারে, প্যারালাইজড হয়ে যেতে পারে। তো এরকম কিছু আমি ধারণা করছি, কারণ পুরো মাদারবোর্ডটি সব কিছু ঠিকঠাক রয়েছে, শুধু এই প্রবলেমটি। তো আমি প্রসেসরটি আবার পুনরায় ইনস্টল করলাম এবং কি সুন্দর করে রিভলভ করে তারপরে আবার ইনস্টল করলাম। এখন আমি চেক করব যে আমার ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা এবং কি বেসব্যান্ড বা যে প্রবলেমটি রয়েছে সেটি আমার সলভ হয় কিনা। তো আইএমইআই বেসব্যান্ড এই বিষয়গুলো সফটওয়্যার ইস্যু অনেক সময় হয়ে থাকে, কিন্তু এই ফোনটির ক্ষেত্রে কিন্তু কোনো সফটওয়্যার ইস্যু নেই, এটি হার্ডওয়্যার ইস্যু। আর যেহেতু হার্ডওয়্যারে কাজ করে এই প্রবলেমটি হয়েছে। তো আমার ব্যাটারিটি একদমই চার্জ নেই, আর এই ফোন দুটি অবশ্য বেশ কয়েকদিন যাবতীয় আমার কাছে রয়েছে। আমি এই ফোনটিতে কয়েকবার আমি কাজ করেছি। ফোনটি অন করে রাখলে খুব দ্রুত চার্জটি ডিসচার্জ হয়ে যায়, দেখা যায় আস্তে আস্তে গরম হতে হতে ফোনটি একদম ব্যাটারি লো হয়ে থাকে। সেক্ষেত্রে প্রসেসরটি একটু হিট হতে থাকে। প্রসেসরের ভিতরে আমি আইডিয়া করছি যে ইন্টারনালি শর্ট রয়েছে। তো এই প্রবলেমগুলো কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি। আসলে একটি ফোনের ক্ষেত্রে কাজ করা আমাদের জন্য অনেক সময় অনেক ক্রিটিক্যাল হয়ে যায়, যে ফোনগুলো কাজ করা থাকে। এই কারণেই বলি যে কাজ করা ফোনগুলো নিতে চাই না। এই দুটি ফোন আমি পাঠিয়েছি অনেক দূরে, ওনারা কুরিয়ার করে পাঠিয়েছিলেন, কাজ করে দিয়েছি, ওনারা বিল পে করেছেন, কিন্তু পরবর্তীতে ফোনটি ভালোভাবে ইউজ করতে পারছেন না। এটি আমার জন্য খুব খারাপ লাগে এবং কি যারা এই ফোনগুলো রিপেয়ার করে নিয়েছেন তাদেরও কিন্তু মনটি আসলে অতটা ভালো নেই যে ফোনটি তারা ইউজ করতে পারছে না। দেখুন এখানে একটি মেসেজ আসছে, দিস MIUI ভার্সন ক্যান নট বি ইনস্টল অন দিস ডিভাইস। আর এটি কিন্তু একটি সিকিউরিটি রিজন হতে পারে যে এই ধরনের মেসেজ কিন্তু আসে অনেক সময়, যদি আপনার কোনো ফাইলে প্রবলেম হয়, সফটওয়্যার ইস্যু হয়, আবার হার্ডওয়্যার থেকেও কিন্তু এই ধরনের হয়। তো আমি একটু রিসেট করে দেখব।
রিসেট করে দেখব যে ফোনটি অন হয় কিনা এবং রিবোট করে দেখব হয় কিনা। এ ধরনের প্রবলেম অনেক সময় একটি রেজিস্টরের ভ্যালু কম বেশি হয়ে গেলেও এরকম হতে পারে। তো অনেক বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হয়, দেখি প্রবলেমটি সলভ হয় কিনা। তো যেহেতু রানিং একটি ফোন আমি শুধু রিভলভ করে ইনস্টল করলাম, সেহেতু এই ধরনের প্রবলেম তো হওয়ার কথাই না। এরপরেও দেখুন একই প্রবলেম, আমি রিসেট করলাম এবং রিপোর্ট করলাম, একই অবস্থা। তো আমি দেখব যে এই ফোনটি আসলে কোথা থেকে এই প্রবলেমটি হচ্ছে। আর ফোনটি যেহেতু রানিং ছিল, তো এই সমস্যাটিও আবার নতুন করে দেখা দিল, এটিও সলভ করতে হবে। তো আসলে এই ফোনটার পিছনে আমি প্রচুর সময় দিয়েছি। একটি ফোন কাজ করতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, কিন্তু এই ফোনটিতে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা সময় কিন্তু আমার ব্যয় হয়ে গেছে। এরপরেও ফোনটি কিন্তু একদম প্রপার কমপ্লিট হচ্ছে না। এর আগেও কিন্তু আমি সিপিইউ রিবোলিং অলরেডি করেছি, এই প্রবলেমটি সলভ হয়নি। সিপিইউর ভিতরে কিছু টুকিটাকি ড্যামেজ রয়েছে। তো সব মিলিয়ে এই ফোনটির কন্ডিশন আসলে ভালো না, কিন্তু এটি যার ফোন তাকে আমি কিভাবে বুঝাই। তো এই যে প্রবলেমগুলো, এগুলো হচ্ছে ওনারা বুঝতে চান না যাদের ফোন। একটি ফোন রিপেয়ার করার পূর্বে আপনারা খুব সতর্ক হয়ে তারপর রিপেয়ার করবেন, কারণ একটি ফোনের ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু দেখা যায় অনেক পরবর্তীতে সেই ফোনটি আর আগের মতো হয় না, পরবর্তীতে রিপেয়ার করে ভালোভাবে ইউজ করতে পারেন না। সেটির জন্য আমাদের কিন্তু বদনাম হয় বা কষ্ট হয়। তো ফার্স্ট টাইম একটু ভালোভাবে ভালো জায়গায় দেখাবেন, যারা অ্যাকচুয়ালি অভিজ্ঞ তাদের কাছে আপনার ফোনটি কিন্তু ঠিক হয়ে যাবে, তাদের কাছ থেকে রিটার্ন এসে অন্য জায়গাতে আর করাতে হবে না। তো অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। তো একটি রেজিস্টর থেকেও এই প্রবলেমটি হতে পারে, সেটি আমার ধারণা, যে কারণে আমি রেজিস্টরটি একটু সোল্ডারিং করে দিলাম। এটা আবার রিপ্লেসও করা যায়, ভ্যালু চেঞ্জ করে দিতে হবে। তো আমি দেখছি এবার অন হয় কিনা। দেখুন এই যে অন হয়ে গেছে, MIUI লেখাটি চলে আসছে। তো এই ফোনটির আসলে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণ হচ্ছে এই প্রসেসরটি মাইনর ডিজিজ হয়ে গেছে। এই প্রসেসরের ভিতরে বিভিন্ন ধরনের যে সেক্টর রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে গেছে, যে কারণে এই প্রবলেমটি। তো এত চেষ্টা করেও কিন্তু এই আইমি বেসব্যান্ড আসেনি, আবার রিভলভ করলাম, সব করলাম, তারপরেও কিন্তু একই অবস্থা। এটিতে সফটওয়্যার অ্যাপ্লাই করেও ট্রাই করা হয়েছে, হয়নি। এবং কি অনেক কিছু করা হয়েছে, রেজিস্টর চেঞ্জ করে IMEI QCN যা যা করার সবই করা হয়েছে। তো এবার চলে আসলাম আমরা সেকেন্ড ফোনটিতে, যেটি শেরপুর বগুড়া থেকে ফোনটি এসেছে। এটিরও কিন্তু IMEI বেসব্যান্ড এবং বেসব্যান্ড আননোন হয়ে আছে। তো এই ফোনটিও আমি কমপ্লিট করে দিয়েছিলাম, উনি কয়েকদিন ইউজ করার পর হঠাৎ করে সিম ছেড়ে দিয়েছে। আর এই ফোনটি ফার্স্ট টাইম রিবোলিং করা হয়েছিল কাস্টমার কেয়ার থেকে, সম্ভবত উনি বলেছিলেন কাস্টমার কেয়ার থেকে রিপেয়ার করার পর ওনার ফোনটিতে ক্যামেরা কাজ করছিল না এবং মাইক্রোফোন কাজ করছিল না। আর পরবর্তীতে বগুড়ার এক টেকনিশিয়ান ভাই, যিনি আমারও পরিচিত, উনি ট্রাই করে ক্যামেরাটি সলভ করে দেন, কিন্তু অডিওর প্রবলেমটি সলভ হয় না, যে কারণে আমার কাছে পাঠিয়ে দেন। আমি কিন্তু পরবর্তীতে এটির অডিও, ক্যামেরা, এভরিথিং সব ওকে করে ওনার কাছে আমি পাঠিয়ে দিই। উনি কয়েকদিন ইউজ করার পরেই ফোনটিতে আবার প্রবলেম হয়। প্রবলেমটি হচ্ছে বর্তমানে যেটি, যে সিম পাচ্ছে না, ওয়াইফাই পাচ্ছে না, এই যে প্রবলেমগুলো, এবং বেসব্যান্ড আননোন থাকলে আসলে সিম পায় না। তো এই যে প্রবলেমটি হয়েছে, এই প্রবলেমটি কিন্তু প্রসেসরের অতিরিক্ত ড্যামেজের কারণে। তো এই বিষয়টি প্রথমে ফার্স্ট টাইম যিনি কাজ করেছে ওইখানে ড্যামেজ হওয়ার কারণেই কিন্তু এই ফোনটি আর পুনরায় আগের মতো করা সম্ভব হচ্ছে না। আর হলেও সেটি আসলে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে এই ফোনটি আসলে কতদিন ভালো চলবে। কাজের উপরে অনেক কিছু নির্ভর করে, যে কারণে আপনাদের বলি যে আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। আর আমি যে সার্ভিসগুলো ফার্স্ট টাইম দিয়ে থাকি সেগুলো ওয়ারেন্টি গ্যারান্টি দেই, কারণ হচ্ছে সেই ফোনগুলোতে কিন্তু প্রবলেম হয় না, আর প্রবলেম কখনো হলে সেটি দেখব। যা হোক, বগুড়া শেরপুরের ফোনটি এবার আমি চেক করছি। IMEI বেসব্যান্ড আলহামদুলিল্লাহ চলে আসছে এবং নেটওয়ার্কে ইমার্জেন্সি চলে আসছে। তো এই যে কাজটি, এটি কিন্তু সম্পূর্ণ হলো। আর আরেকটি ফোন যেটি শেরপুর নালিতাবাড়ি থেকে পাঠিয়েছিলেন, ওই ফোনটি কিন্তু CPU রিপ্লেস ছাড়া মনে হয় না যে এই ফোনটি কমপ্লিট হবে। তো ভিডিওটি আসলে দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাদের ফোনগুলো আপনারা ফার্স্ট টাইম অবশ্যই দক্ষ কাউকে দিয়ে কাজ করাবেন, তাহলে পরবর্তীতে এই ফোনগুলো নিয়ে ভোগান্তি পোহাতে হবে না। যদিও অনেক সময় অনেক কাজ করার পরে পরবর্তীতে প্রবলেম হতেই পারে, কিন্তু আমি ম্যাক্সিমাম প্রবলেমগুলো পেয়ে থাকি যেগুলো কাজ করা ফোনের খুবই খারাপ অবস্থা থাকে।